চাটাই কি নুন দিয়ে বানাই আমি খাবো না। চায় হট কি হলো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঙ্গীতা সুরজিৎ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের কাছে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটার মধ্যে কিন্তু অন্য রকম কিছু হতে চলেছে। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাবা নাও চাটা নাও। বিছানায় কিন্তু চাটা ফেলবে না বলে দিলাম। আরে না না পড়বে না। সাদা চাদর পেতেছি কিন্তু একদম চা ফেলবে না। হ্যাঁ ঠিক আছে। তোমাকে সকাল সকাল মাছ কাটতে বসিয়ে দিয়েছে। আরে তাকাও ক্যামেরার দিকে। সকাল সকাল বাবা এই যে বাজার হাট করে নিয়ে চলে এসছে। আর এইগুলো কালকের বাজারে আজকেই টাটকা শাক সবজি এইগুলো নিয়ে এসছে। এই শাকটা নিয়ে এসছে আর এগুলো কালকের জন্য, মানে কালকে আজকে নিয়ে এসছে ওগুলো। তো সমস্তটা আমি এখানে কাটবো। আর চলো আমি বাবাকে এখন খেতে দেব। তো বাবা আজকে যেহেতু ঘরে কোনো কাজ তাড়াহুড়ো করে হয়নি, তো ওই জন্য বাবা আজকে পেটাই পরোটা নিয়ে এসছে। এটা পেটাই পরোটা না, এটা নান পরোটা। এটা নান পরোটা। তো চলো তোমাদেরকে দেখাই আর বাবাকেও আমি খেতে দিয়ে দিই। তো এবার আমি নান পরোটা আর তরকারিটাকে একটা গামলের মধ্যে আর একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এটা বলে বাটি টাইপের গামলে নিয়ে নিয়েছি আর একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। দুটোর মধ্যে ঢেলে ফেলবো। আর আমি না ভেবেছিলাম যে হয়তো অনেকটাই তরকারি দিয়েছিল, প্লাস্টিকে একটু হয়তো আমার জন্য মনে হচ্ছিলো অনেকটা একটা, কিন্তু বন্ধুরা ঢালার পরে দেখলাম না গো, যথেষ্টই কম। মানে যে তুলনায় নান পরোটাটা সেই তুলনায় তরকারিটা যথেষ্টই কম। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও নান পরোটা ঠিক কতটা বড়। আমি আগে ঢেলে ফেলি। যা ঠোঙাটা তো ছিঁড়েই গেল, মানে তেল তেল হয়ে গেছে না, ওই জন্য ছিঁড়ে গেল। তো দাঁড়াও দেখাচ্ছি, আমি আমি ভালো করে আগে ঢেলে নিই, ঠিক আছে? দেখো তুলতেই পারছি না ঠোঙাটা, আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, ওই জন্য আরও অসুবিধা হচ্ছিলো আমার। আর পরোটাটা না মুড়ে একদম ছোট্ট মতন হয়ে গেছিলো। তো এবারে আমি পরোটাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড় পরোটা। আশা করছি তোমাদের ওখানে এরকম পরোটা বিক্রি হয়, কিন্তু আমাদের এখানেও বিক্রি হয়, জানো তো। আর খুব টেস্টি গো খেতে। আর এই পরোটা খেলে না পেটটা পুরো একদম টাইট হয়ে যায়, একটুখানি খেলে একদম পেটটা ভর্তি হয়ে যায়। দেখলেই না কত বড় পরোটা, অনেকটা বড় পরোটা। আর যেহেতু আমরা 4 জন খাবো, ওই জন্য বাবা একটা পুরো গোটা নিয়ে নিয়েছে, আর তার সাথে ওই যে খুচরো, মানে যেটা আর কি, মানে মাপার সময় যেটা আর কি খুচরো যেটা হয়ে যায়, তো সেটা আর কি ওনারা দিয়ে দেয়। তো যেরকম দেয় আর কি। তো এই যে এবার আমি পরোটাটা নিয়ে নিই, বাবাকে আমি খেতে দেবো, চলো দেখা যাক। এই যে বন্ধুরা আমার নান পরোটা রেডি, আর আমি এখন বাবাকে দিয়ে দিই। বাবা নাও নান পরোটা নাও। বিছানায় কিন্তু তুমি একদম ফেলবে না, ঠিক আছে? আমি সাদা চাদর পেয়েছি, বিছানায় কিন্তু একদম ফেলবে না, আমি বলে দিলাম। হ্যাঁ ওইভাবে ধরে ধরে খাও। তো বাবা খাক আর আমি এদিকে আনাজপাতিগুলো ঝটঝট করে কেটে নিই। তো চলো, কাটার জন্য আমি এখানে বটি নিয়ে নিয়েছি, আর এইটাতে আমি আনাজের খোলাগুলো রাখবো বলে নিয়ে নিয়েছি। আর এই যে থালা ফালা সব রেডি করে নিয়েছি। চলো আমি এখন জলটা আনতে যাবো। মানে ঘরেও আছে কিন্তু কল থেকেই নিয়ে নিই, সামনে যখন ঘরের সামনে যখন কল, তো দেরি কী কারণ আছে। তো আমি জলটা নিয়ে নিয়েছি, চলো। কিন্তু ভিডিওটা সব তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে মা এখনও এখানে মাছ মাংস পরিষ্কার করে যাচ্ছে। তো মা পরিষ্কার করতে করতে আশা করি আমার আনাজটাও তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তো চলো, কারণ আমার আনাজ কাটতে ভীষণ দেরি হয়, আর তার জন্য সবাই আমাকে একটু রাগায়। তো চলো আমি ছোটো করে আনাজগুলো কেটে নিই। অনেক আনাজ আছে, আর আনাজ কাটতে কাটতে কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে ভিডিও করে দেখাচ্ছি। চলো স্টার্ট। তো দেখো আমি ঘরে ঢুকতে না ঢুকতেই বাবা আমাকে বলছে যে আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খেতে পাচ্ছি না, ওটুকু বাবার বেশি হয়ে গেছে, বাবা আর খেতে পারলো না। তো যাই হোক আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করতে এসেছিলাম, তো সবজিগুলো বার করে নিই। এটা হচ্ছে পালং শাক, কিন্তু পালং শাক আমার আজকে লাগবে না। তো এটা হচ্ছে বেগুন ছিল প্লাস্টিকটাতে। আর আমি ভেজিটেবল ট্রেটা খুলে দেখলাম যে এখানে সমস্ত সবজিগুলো আছে, আর আমার যে যে সবজিগুলো লাগবে আমি সেগুলো বার করে নিচ্ছিলাম। আর এই সবজিগুলো কালকে নিয়েছিল। আর তাছাড়া নইলে আমি ফ্রিজে সমস্ত সবজি আলাদা আলাদা প্লাস্টিক করে রেখে দিই। আর যেগুলো কালকে নিয়েছিল সেগুলো আমার আলাদা করা হয়নি, টাইমই পাইনি। তো এখানে আমি ওই জন্য সব সময় সব সবজি নিয়ে নিয়েছি, কাটবো বলে বসে পড়েছি একদম বাবুসাবু হয়ে। আর আমি না বাবুসাবু হয়ে বসে সবজি কাটি, জানেন তো। আর আমি ছুরিতে কোনো সবজিই কাটতে পারি না। এই ফুলকপিটা বটিতে ঠিক কাটতে একটু অসুবিধা হয় বলে ঠিক কাটিংটা হয় না। তো আমি ওই জন্য ছুরি নিয়ে নিয়েছি, ছুরিতে ভালো করে ফুলকপিগুলো আমি কেটে নেবো। তো দেখো আজকে কিন্তু অনেক 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 রকম রান্না হবে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর সবাই খুব ভালো লাগবে আশা করছি। আর এই যে ইনি চলে এসছেন আমার ক্যামেরাম্যান। তো
এবারে আশা করছি আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমাকে এতক্ষণ একা একাই ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছিল। এবার ও আমাকে একটু হেল্প করবে। আর এই যে সেই বদমাইশটাও চলে এসেছে। তো বদমাইশটা ক্যামেরার কাছে আসতে চাইছে না, ঠিক আছে? ওকে আমি অনেকক্ষণ ধরে বলছি আমার সামনে আমার সামনে আয়। ও তাও আসতে চাইছে না। তো ও জোর জবরদস্তি নিয়ে আসছিল, আমি বললাম ঠিক আছে ওকে জোর করো না, বেকার ছেড়ে দাও। তো এখানে আমি ৫ রকম ভাজাভুজি হবে, তার জন্য আমি বেগুন, আলু, পটল আর উচ্ছে কেটে নিয়েছি। শাকটা কাটতে বাকি আছে। আর এই যে পাশে মাংসের আলুগুলোকে বেশ বড় বড়ভাবেই কেটে নিয়েছি। মাংসের ঝোল হবে। তো এখানে মাংসের ঝোল বলতে মাংসটা একটু কষা কষা মতন মাখা মাখা মতন হবে। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি। আর এই যে এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে বিনস, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এখনও কাটতে বাকি আছে। তো কী কী রান্না হচ্ছে আমি কিন্তু এখন বলবো না, তোমাদেরকে পরে জানাবো যে কী কী রান্না হচ্ছে আর কত রকমের রান্না হচ্ছে। তো মা এখানে যথারীতি সবজিগুলো ভাজতে বসে গেছে। আর এখানে মাংসটাকে, এটা কিন্তু চিকেন আছে, মাটন কেউ ভেবো না যেন। তো চিকেনটাকে প্রেশারে দিয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। গাইস এতক্ষণে এদের আসার টাইম হলো, তাই তো? এদের এতক্ষণ পরে আসার টাইম হলো। সকাল থেকে এত কিছু মা আরও করছে, আর এতক্ষণে এই 1টা বাজে 1:30 বাজে এই আসার টাইম হলো, তাই তো? কি করছিলে এতক্ষণ? ওই তো দাদা দেরি করছিল খালি। হ্যাঁ, দাদা দেরি করছিল। কেন? কেন এবার আমি কি করে বলবো? চান মান কিছু করে না, আমি তো চান করে রেডি পুরো। তুই চান করে রেডি হয়ে গেছিলিস, তোর দাদা দেরি করছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বৌদিকে নিয়ে ঘুরতে গেছিল নাকি? হ্যাঁ মনে হচ্ছে হবে। হ্যাঁ, হ্যাঁ মনে হচ্ছে হবে। আর সে তো লজ্জায় মাথা নিচু করে গেছে একদম। এতক্ষণে এনাদের আসার সময়টা তাহলে হলো। ভীষণই লেট করে এসছে। তো এনাদের অপেক্ষায় সকাল থেকে আমরা ছিলাম। তো ওনাদের আস্তে আস্তে প্রায় ঘড়িতে 1টা থেকে 1:30 তো বাজতেই যায়। তো আসতেই দেখছি দাদা ব্লগ করছে, তো ওরা প্রচণ্ডই লজ্জা পেয়েছিল। সে তো মাথা তুলছেই না, আর এ তো খালি বলছে তুমি ক্যামেরা সরাও না, আমি ব্লগের দিকে তাকাবো না, মানে করতেই চাইছিল না। ওর লজ্জা লাগছিল। আর এ তো ওকে ভীষণ পরিমাণে রাগিয়েই যাচ্ছিল। আর ও খুবই লজ্জা পাচ্ছিল। ক্যামেরাতে মুখ দেখাবে না বলে মুখের মধ্যে হাতটা চাপাতেই বসেছিল। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হবে। তো শেষমেশ ও বসে থাকতে আর না পেরে আমি রান্নাঘরে ছিলাম, ও আমার কাছে রান্নাঘরে ছুটতে চলে গেছিল। আবার আমাকে আবার আমাকে দেখাচ্ছে। দাদাকে দেখাও না। কেন কেন? ভিডিও করে কি ছাড়িয়েছিস সেটা বললি নি? কে তুই? আমি নাকি ভিডিও করেছি? কি ভিডিও করেছি আমি? আমি দিলাম কিন্তু না চা না। ওরা এখন চা খাবে। ভিডিও করেছি আমি? হ্যাঁ কি ভিডিও করেছি? আমি কোনো ভিডিও করিনি। গাইস হ্যাঁ বাবু দেখা করে যাও। করেছিস ভোর 5টার সময় চান? হ্যাঁ, কোনোদিন কোনোদিন এই ভোর 5টার সময় চান করেছিস? তুই চান করে গরম জলে। হুম, তুই চান করে গরম জলে। চাটাই কি নুন দিয়ে বানাই খা? চাটাই কি নুন দিয়ে বানাই খা? হ্যাঁ, চাটাই কি নুন দিয়া? কেন এরকম কেন? এরকম কেন মানে? চায়ে নুনই দিয়েছে। দিয়েছে। না হ্যাঁ, হ্যাঁ রে, আমি খাবো না। চায় হট। কি হলো? আমি দিইনি, ও রান্না করে ব্যবস্থা করেছে। কি হলো রে? ওই কি নুন দিয়েছে, কি অবস্থা, চিনির বদলে নুন দিয়েছে। চাও করতে পারবে না নাকি? একটা ভালো করে কি হলো? কি হলো? হ্যাঁ, কি হয়েছে রে? চায় নুন দিয়েছি। বলে চায় কি হয়েছে? চায়ে নুন দিয়ে চা খেলি না কেন? চা করতে পারো না? হ্যাঁ, তুমি চা করতে পারো না? আমি তো চা করলাম, ভালো করে খেলাম, আমি খেলাম, আমার তো তোর নুন লাগলো? তোমারটাতে নুন ছিল না। আমি খেয়ে নিয়েছি। দেয় না রে। চা ছিল রে, তো চা ছিল, এত চা ছিল দেখ। লোকে চা দেয় না রে। তুমি চায়ে বলে চায় নুন দিয়েছে, বলে কি রে কি রে, কুটুমদের নুন দিয়ে চা খাওয়ায়? আচ্ছা চাটা খাওয়াবো তোমাকে, তুমি খাবে? না আমি খাবো না। তুই খা না, তোকে দিয়েছে তুই খাবি। চা নেয় ভালো মিষ্টি দিয়ে। তোদের বাড়ি যখন যাবে ওকে না রসগোল্লার ভেতরে ভালো করে নুন ঢুকিয়ে দিয়ে খাওয়াবি। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ইন্টারেস্টিং জিনিসটা কি। ভিডিওটার মধ্যে এটাই কিন্তু ইন্টারেস্টিং জিনিস ছিল। আর আমরা কিন্তু তখন সবাই খুব হাসছিলাম জানো তো, মানে তখন এত হাসি পাচ্ছিল ওদের মুখটা দেখে বিশেষ করে। তো আমি আবার নতুন করে চা করে নিয়ে আসি, আমি ওদেরকে আবার চা দিই। আবার ও ওকে জিজ্ঞাসা করছিল যে কিরে চাটা এবার ঠিক আছে? ও বলছিল চাটা এবার ঠিক আছে, এবার বৃষ্টি হয়েছে। তো ভীষণই হাসি পাচ্ছিল। আর
বাবু সোনা ও একটু কম কথা বলে, ঠিক আছে? তো ওর মুখটা দেখে তো আমার ভীষণই হাসি পাচ্ছিল, আর আমরা সবাই খুব হাসছিলাম, ও খুব মজা হচ্ছিল তখন ব্যাপারটা নিয়ে। তো দারুণ ছিল সেই দিনটাও আমাদের, খুবই 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 ভালো কেটেছে। তো চলো বন্ধুরা, এদের তো দেখালামই, এবারে চলো বাইরের দিকে যাই, মা কি করছে তোমাদেরকে একটু দেখাই। তো এরা এবার নিজেদের মধ্যে একটু গল্প করুক, আর আমাদের এখন প্রচুর কাজ আছে, সেগুলো এখন সারতে হবে। আর তোমাদেরকেও তো বলতে হবে না কি কি মেনু রান্না করলাম আজকে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। মাংস এখনো রান্না হচ্ছে, 2:30 বাজে। খাসি না মুরগি মা? খাসি। এই সাটা খাসি খাসি লাগছে পুরো। একটা পিস তুলে দেখো গাইস, দেখো পুরো খাসি, পুরো খাসি একদম। কিন্তু কালো কিন্তু মুরগির মাংস, মোরগের মাংস, তাই তো মা? চাটা কেমন লাগলো রে বল? চাটা ভালো লাগলো? আরে, আমার ননদ এদিকে 8 পুল গেম খেলতে বসে গেছে, কিন্তু সেদিন আমাদের স্পেশাল গেস্ট ছিল ওর দাদা, মানে হচ্ছে আমার দেওর। তো ওর ছিল আইবুড়ো ভাত, তার জন্য আমাদের বাড়িতে ওর নিমন্ত্রণ ছিল। তো এখানে মা ওকে আশীর্বাদ করবে, তার জন্য আমি প্রদীপ, ধূপ, দুল্প আর হচ্ছে ধান নিয়ে নিয়েছিলাম, রেডি করে নিয়ে নিয়েছিলাম। আর এখানে মা ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছে, পাঞ্জাবি কালারটা কিন্তু আমি চুজ করেছি, কালারটা কিন্তু কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ও ওকে বললো তুই ঝপ করে একটু রেডি হয়ে নে, পাঞ্জাবিটা তুই পরে আয়, যা ঝপ করে যা, টপ করে পরে চলে আয়। তো যাই হোক, ও ওদিকে রেডি হচ্ছে, আর আমিও তোমাদেরকে জানিয়ে দিই সেদিনকার কী কী মেনু হয়েছিল। তো সেদিনকার রাইস তো ছিল, তার সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, সাথে ছিল সবজি, ডাল, পনির, ফুলকপি, সর্ষে পাবদা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই সাথে। তো তোমরা কিন্তু বলো ওকে কেমন লাগছে। আর পুরো ডেকোরেশনটা কিন্তু আমি করেছি, মানে ওর খাওয়ার থালা থেকে শুরু করে সব কিছু সাজিয়েছি আমি। তো তোমরা কিন্তু বলো কেমন সে কেমন হয়েছে। আর জানেন বন্ধুরা, ভাতটা দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে গোল করেছি, কারণ আমি বাটির মধ্যে করে যেরকমভাবে বসাই সেরকমভাবে বসাতে গেছিলাম, ভাতটা অত্যন্ত ঝুড়ো ঝুড়ো করে ফেলেছে মা। ভাতটা কিছুতেই বসলো না, যখনই আমি থালার মধ্যে দিতে গেছি ততবারই ভেঙে গেছে। আর একটা বাটির মধ্যে ভাতটা বসালাম, সেটাকেও দিতে গেলাম, তখনও ভেঙে গেছিলো। তবে কিছু করার আর উপায় ছিল না, তারপর সুন্দর করে হাত দিয়ে সাজাতে হয়েছিল। তো আর কিছুদিন পর থেকেই ওদের নতুন একটা অধ্যায় স্টার্ট হবে জীবনে। খুব ভালো থাকুক, খুব ভালোভাবে কাটুক পরবর্তী জীবনগুলো। তো এবার মা ওকে আশীর্বাদ করে নিক। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর বলতে গেলে বাবুসোনাও সত্যি খুব ভালো ছেলে, খুব ভালো থাকুক ওরা একসাথে সারা জীবন। আস্তে করে তেল যাতে পড়ে যায় না, দেখো লঙ্কা খেতে হয়। শাক ভাজছি, হ্যাঁ শাক তো ভাজলাম, 3বার ভাজছি। যাও তাড়াতাড়ি বউ নিয়ে আসো। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের মতন টাটা। ও এখানে লাঞ্চ করে নিক, আর আমরা ওদিকে লাঞ্চটা সেরে নিই। বাই।